শেখ হাসিনা সরকারের শেষ ৫ বছরে খুন নিয়ে বিস্ফোরক তথ্য প্রকাশ। ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর সম্প্রতি প্রকাশে এসেছে এক বিস্ফোরক তথ্য। জানা গেছে, আওয়ামী লীগ সরকারের শেষ ৫ বছর রাজধানী ঢাকা সহ সারা দেশে ৩৬,০০০-এরও বেশি মানুষ খুন হয়েছে। গড়ে প্রতিটি ৯টিরও বেশি হত্যার ঘটনা ঘটেছে। বাংলাদেশের পুলিশ সদস্য দপ্তরের ওয়েবসাইটে প্রকাশ করা অপরাধ পরিসংখ্যানে এই তথ্য প্রকাশ এসেছে। ৫ বছরের বেশি সময় বন্ধ রাখার পর গত বৃহস্পতিবার পুলিশ এই পরিসংখ্যান প্রকাশে আনে। পুলিশ সদস্য দপ্তরের হিসাব অনুযায়ী ২০১৯ থেকে ২০২৩ সালের ডিসেম্বর পর্যন্ত দেশে প্রায় ১৬,৫৫৫টি হত্যাকাণ্ড হয়েছে। পারিবারিক সন্ত্রাসী বা দুর্বৃত্তের হাতে এইসব খুনের ঘটনা ঘটে। এই হিসাবটি শুধু দায়ের হওয়ায় মামলার সংখ্যা থেকে নেওয়া, তবে বেনামি খুনের সংখ্যা ধরলে খুনের সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। তথ্য বিশেষ করে আরও দেখা গেছে, ১.৫ বছরে গড়ে খুনের ঘটনা ঘটে ৩,৩১১টি। এমনকি করোনা অতিমারির সময়ও ২০২০ সালে প্রায় ৩,৫০০ খুনের ঘটনা ঘটেছে। প্রসঙ্গত, নবনিযুক্ত আইজিপি বাহারুল আলম গত বৃহস্পতিবার সংবাদ সম্মেলন করেন। এই সময় ওয়েবসাইটে অপরাধ পরিসংখ্যান প্রকাশ বন্ধ রাখার বিষয়টি তুলে ধরেন সাংবাদিকরা। এরপর আইজিপির নির্দেশে একসঙ্গে ৫ বছর ৮ মাসের ২০১৯ সালের জানুয়ারি থেকে ২০২৪ সালের আগস্ট পর্যন্ত এই তথ্য প্রকাশ করা হয়েছে। এদিকে জানবেন, অন্তর্বর্তীকালীন সরকারের মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আক্তার জানিয়েছে, হিন্দু সম্প্রদায়ের উপর নির্যাতন হচ্ছে। এই কথা বলে কিছু ঘটনা পরিপ্রেক্ষিতে ভারত আমাদের ভয় দেখিয়ে চলছে। শেখ হাসিনাকে নিজেদের কাছে রেখে তারা আমাদের সারাক্ষণ তদন্ত ও ভীতির মধ্যে রেখেছে। শনিবার ৭ই ডিসেম্বর রাজধানী সেগুনবাগিচার ঢাকা রিপোর্টার্স ইউনিটের ডিআরইউ নজরুল হামিদ মিলাতনের গণ আকাঙ্ক্ষা মঞ্চে আয়োজনে গণ আকাঙ্ক্ষা গণ অভ্যুত্থান হত্যা ও প্রাপ্ত শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এইসব কথা বলেন তিনি। প্রধান উপদেষ্টা ফরিদা বলেন, ভারত কি জুলাই আগস্ট অভ্যুত্থান ঠেকাতে পেরেছে? তারা হাসিনাকে আশ্রয় দিয়েছে, কিন্তু বাংলাদেশ কি রাখতে পেরেছে? তাহলে ভারতকে আমরা ভয় পাবো কিসের কারণে? আমরা যে পরিবর্তন আনার স্বপ্ন দেখেছি সেই পরিবর্তন আমাদের ছেলেরা করেছে। তারা ভারত সহ সারা বিশ্ব দেখিয়ে দিয়েছে গণ অভ্যুত্থান কি জিনিস। গণ অভ্যুত্থান করে ১৫ বছর ফ্যাসিস্টকে সরাতে পেরেছি তারা, সেটা কোনো রাজনৈতিক দলও পারেনি। কাজেই আমরা ভারতকে ভয় কেন পাবো? ভয় পাওয়ার প্রশ্নই আসে না। ভারত একটা জোর ভয় সৃষ্টি করেছে, তারা এটা করে একটা ভালো কাজ করেছে। এখন রাজনৈতিক দলগুলো এক হয়ে ঐক্যের কথা বলছে, এটা ধরে রাখতে হবে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।